শুভ সকাল সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটু ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে কি সুন্দর রোদ উঠেছে, অনেক বেশি ভালো লাগতেছে, কিন্তু এত বেশি বাতাসে রীতিমতো সব কিছু উড়ায় ফেলা দিতেছে। কিন্তু অনেক সুন্দর একটা রোদ উঠছে, তো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। বোঝা যাইতেছে না যে এত বেশি ঠান্ডা, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। এই যে ঘাসের উপরে স্নো পড়ছিল গতকাল রাতে হয়তোবা, আর এখন এত বেশি ঠান্ডা, মানুষ কি মোটা মোটা জ্যাকেট পরে হাঁটতেছিল। প্রচুর ঠান্ডা, কিন্তু দেখলে মনে হয় না যে আজকে এত বেশি ঠান্ডা। প্রচুর বাতাস। তো আজকের ভিডিওটা দেখার শুরুতেই লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দেখার পুরোটা ভিডিও দেখার অনুমতি হলো। আর কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। বাহিরে প্রচণ্ড রকমের বাতাস, আর এই যে লাইটটা করতেছে ডিস্টার্ব। তো এই তো আমি আদিবার জন্য সকালে টিফিনের জন্য নাস্তা বানাই দিতেছিলাম। এখানে স্যান্ডউইচ বানাই দিছি ডিম দিয়ে, আর এখানে যে সেদিন কাবাব বানাইছিলাম মাছের কাবাব, সেটা ভেজে দিয়ে দিছি 2টা। আর এখানে যেহেতু দুপুরের আর সকালের দুই বেলার খাবার, তো সেই জন্য এখানে দিয়ে দিলাম। আর এখানে একটু কেচাপ দিয়ে দিছি। তো আদিবা এগুলো অনেক পছন্দ করে খায়। তো দুপুরে রান্না বান্না শুরু করতে যাচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এখানে যে ছোট পেঁয়াজটা কিনতে পাওয়া যায়, আমি সেই পেঁয়াজটা ইউজ করি। বড় পেঁয়াজটা আমি খাই না, বড় পেঁয়াজটা খাইতে আমার ভালো লাগে না, কাটতেও ভালো লাগে না। একদম ছোট দেশি পেঁয়াজের মতো দেখতে সাইজে, তো সেই পেঁয়াজটাই আমি খাই, সেইটাই কেটে নিলাম। আর এটাকে ভেজে নেব। আজকে এখানে বুটের ডাল রান্না করব, আর সাথে পরোটা বানাবো দুপুরবেলা। আজকে আমার মাথার ভীষণ ব্যথা, 3-4 দিন যাবত অনেক বেশি মাইগ্রেনের ব্যথায় আমি একদম পাগল হয়ে গেছি। কিন্তু পেট যেহেতু আছে, খাইতে তো হবেই। আর যেহেতু বাসার সবার দায়িত্ব আমার উপরে, তাহলে আমাকে তো আর শুয়ে বসে থাকতে পারবো না আমি। তো সেই জন্যই এখন ঝটপট যেটা বানানো যায় সেটাই করতেছি। এখানে ডাল বোনা করতেছি, আর এখানে পরোটা বানাবো। আর বাচ্চারা যদিও ডাল বোনা খাবে না, ওরা নিউটেলা দিয়ে খাবে। তো নিউটেলা দিয়ে ওরা খাবে, আমরা ডাল বোনা দিয়ে খাবো, সাথে ডিম ভেজে নিব যদি খাইতে মন চায় তাহলে, আর না হলে এভাবেই খাবো। আজকে আর ঝামেলা করতেছি না। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে গরম মশলা পাউডার, তারপরে জিরা পাউডার, ধনিয়া পাউডার, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। আর আস্ত গরম মশলার মধ্যে শুধু তেজপাতাটা ইউজ করবো, আর গরম মশলা পাউডারটা দিছি এই আর কি। এখানে আমি ডালটা দিয়ে দিলাম। এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই, তো সিদ্ধ করে রাখছিলাম, সেইটা এখন কষাই নেব ভালো করে। তারপরে সিদ্ধ করার পরে যে পানিটা ছিল, সেই পানিটা রেখে দিচ্ছি অল্প করে, সেটা দিয়ে দেবো একটু করে। এটা পুরোপুরি সিদ্ধ হয় নাই, হাফ সিদ্ধ হয়েছে। তো সেটাই এখন আমি একটু কষিয়ে নেব। কষানোর পরে বাকি পানিটা দিয়ে দেব। তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্ধকার আসবে, কারণ আমার কিচেনের লাইটটা আসলে ডিস্টার্ব করতেছে। লাইটটা শুধু জ্বলতেছে, নিতেছে, কেমন জানি হয়ে গেছে। তো এটা হচ্ছে ড্রয়িং রুমের লাইট। দেখা যাক কেমন আসে আজকের ভিডিওটা। বেশি ভালো হবে না, কারণ অন্ধকার লাগতেছে রান্নাটার মধ্যে। তো এটা রান্না হতে থাকো। আর এখন কাঁচামরিচ দিয়ে দিব, আর পরে ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো কাঁচামরিচ দিয়ে দিতেছি। সামান্য করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো রান্না শেষ। তো বাচ্চাদেরকে আদিবার বাবা স্কুল থেকে নিয়ে আস্তে আস্তে একদম 3:30 বেজে গেছে। তো আসার পরে আমি পরোটা বানানো শুরু করছি, কারণ পরোটা গরম গরম খাইতেই ভালো লাগে। তো আগে বানা রাখি নাই, তো আসলেই ঝটপট বানাবো আর ভেজে দিব। এটা আদিবার বাবা অনেক পছন্দ করে, আর আমারও ভালো লাগে, কারণ গরম গরম জিনিসটা না খাইলে মজা লাগে না। তো এই তো পরোটা বানানো শুরু করে দিলাম, কিন্তু প্রচণ্ড রকমের মাথা ব্যথা করতেছিল। তো তারপরে আমি বলতেছিলাম যে তোমরা খেয়ে নাও, আমি একটু রেস্ট নিতে হবে। তারপরে যে ঝটপট পরোটা বানাইতেছিলাম, তো আদিবা বলতেছিল যে
বলতেছিলাম যে বোট মানে যে বোটের ডাল রান্না করছে এটা ট্রাই করার জন্য। প্রথমে খাইতে চায় না, যে না খাবো না করতেছে, কারণ ওরা কোনো কিছু ট্রাই করতেই চায় না। তারপরে জোর করে ওরা বাবা একবার দিয়েছিল খাওয়ার জন্য, তো একটু খাওয়ার পরে বলছে না মজাই লাগতেছে, তারপরে খাইছে আদিবা। কিন্তু আফনানকে খাওয়াইতেই পারলাম না। তা আফনানকে ভয় দেখে দিয়েছিলাম যে পুলিশকে ফোন করব। তা আদিবা ফেক কল করতেছিল ইউটিউব থেকে, মানে যে পুলিশ আসতেছে এরকম, পুলিশের সাথে কথা বলতেছে। তো আফনান খুবই ভয় পেয়ে গেছে, মনে করছে সত্যি সত্যি কথা বলতেছে। যে পুলিশের যে ফেক কল থাকে ইউটিউবে সেইগুলাই অন করে দিছিল। তো আফনান মনে করছে যে সত্যি সত্যি পুলিশ আসতেছে। তো পুলিশের ভয়ে এমন কান্না শুরু করছে, আমার কাছে আসে, ওর বাবার কাছে আসে, যে ওকে যাতে আমরা পুলিশের কাছে না দিই। তো বলতেছিলাম যে তাহলে তুমি খাও, খাইলে আর পুলিশের কাছে দিব না। কিন্তু কে শোনে কার কথা, কান্না করতেছে আর কিন্তু পুলিশের কাছে যাইবো না। তো বলতেছিলাম যে তোমাকে পুলিশ নিয়ে যাবে, তখন তুমি পুলিশের কাছে থাকবা, তোমার এইগুলোই খাওয়াইবো। তো আরও কান্না করতেছে যে খাইবো না কিন্তু পুলিশের কাছে যাইবো না। তারপরে ভয়ে শেষ। তারপরে ভয়ে এক বাইট নিছিল একবার ডাল দিয়ে, তো কোনো রকম কান্না জ্বালায় খাইতে পারতেছিল না। তো এই আর কি। তো বলতেছেন নিউটেলা দিয়ে খাবে, তো নিউটেলা দিয়ে খাইলো। আর এখানে আদিবার বাবার দিতেছিলাম আর বলতেছিলেন যে কেমন হয়েছে। এটা হচ্ছে লাচ্ছা পরোটা বানাইছিলাম। তো ওই পরোটা খেয়ে বলতেছে যে ভালো হয়েছে, পরোটাটা অনেক মজা হয়েছে, ভালো লাগতেছে। তো এইভাবে আমি মাঝে মধ্যেই খাই, বা মানে যখন আমার রান্না বান্না করতে ভাল লাগে না, বা সব সময় ভাত খাইতে খাইতে যখন বিরক্ত হয়ে যায়, সবাই কেউ ভাত খাইতে চায় না, তো এভাবে পরোটা বানাই, যে লাচ্ছা রুটিটা বানায় তারপরে কেটে কেটে যেভাবে লাচ্ছা পরোটা বানাই সেভাবে বানাইতেছিলাম। তো এই তো আমি একটা একটা বানাইতেছি আর ভাজতেছি, আর এভাবেই খাওয়া দাওয়া চলতেছিল। আর এখানে আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা করতেছিল, এত পরিমাণে মাইগ্রেনের ব্যথা। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।